আসসালামু আলাইকুম। সকালবেলা কবুতরের আদার দিয়ে গেলাম কবুতরের বাচ্চা নামাইতে। আলহামদুলিল্লাহ ২ জোড়া কবুতর আছে। ২ জোড়ার ২ জোড়াই বাচ্চা করছে। গেলাম কবুতরের বাচ্চা নামাইতে আজকে রান্না করার জন্য। চংগাটায় ভালো করে পা দেওয়া যাইতেছে না। আরো লঙ্গি পরে এইজন্য পায়ের লাগে লঙ্গি বাজ্যে পড়তেছিল। পরে বাচ্চা নিয়ে নিচে নামলাম। কবুতরের খোপের পাশেই একটা জাম গাছ আছে। জাম গাছটা দেখলাম হঠাৎ করে লড়ে। তারপর দিয়ে একটা নাগিন বইয়ে রইছে। গত বছরও এই প্রজাতির ২ টা সাপ আমাকে বাসা থেকে বাইর করছিলাম। এবছরও একটু সামনে পড়লে আমাদের বাসার আশেপাশে এগুলো অনেক দেখা যায়। তারপর একটা বাঁশ নিয়ে মারলাম বাড়ি। বাড়ি মারার পর হঠাৎ করে দেখি সাপটা উধাও। পরে দেখি নিচে পড়ে জায়গায় রইছে। কিছু উত্তম মাধ্যম দেওয়ার পর আর ভিডিও করতে আসলাম। এই সাপটার নামটা আমরা জানি না। আপনারা যদি কেউ নামটা জানেন তাহলে কমেন্ট করে জানাইবেন। পরে যেহেতু এর দায়িত্ব দিলাম সাপটা দাফন দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আজকে এবার আছে আমাদের পাশের গ্রামে হাটের দিন বদরপুর বাজার, যেখানে মঙ্গলবার এবং শুক্রবার হাট হয়ে থাকে। ওই জায়গায় কিছু মুরগি দিতে চাইছিলাম বিক্রি করার জন্য, তাই সবগুলোর আদার খাইতেছিলাম। টাইগারটি তারপর মধ্যে ঢুকে গেছে, ওটা সরাসরি দিতেছিলাম। আলহামদুলিল্লাহ আমরা আগের ভিডিও দেখছেন যে আমি 50 পিস ফার্মি উড়েছি। 50 পিসের প্রায় 3 ভাগের 2 ভাগ বিক্রি করা হয়ে গেছে। এখন 1 ভাগ আছে, তাও প্রায় অনেকেই অর্ডার দেওয়া, এবং কেউ যদি পটুয়াখালীর মধ্যে লাগে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। পটুয়াখালীর মধ্যে অবশ্যই ডেলিভারি দেওয়া যায়। কেউ যদি খামারে সরাসরি আইয়ে নেন তাহলে কিছু ডিসকাউন্ট দেওয়া যায়। আলহামদুলিল্লাহ মুরগির ওজন 1 কেজির আশেপাশে দেওয়া যায়। বিয়ে মেহমানের জন্য রোস্ট এবং মেহমান আপ্যায়নের জন্য এই মুরগিগুলো নিতে পারেন। মাংসের জন্য অবশ্যই দেশি মুরগির মতো স্বাদ পাইবেন। স্টক সীমিত, কেউ যদি লাগে তাহলে তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন। আলহামদুলিল্লাহ তারপর 4টা মুরগি ব্যাগ করে প্রায় দিতেছিলাম বাজারের জন্য। রাফসান আবার ব্যাগ ধরে জায়গায় দিতে কতটুকু ওজন হইতে পারে, মোটামুটি কিন্তু প্রায় 4 কেজি ওজন হয়ে যাবে ইনশাল্লাহ। বাজার দেওয়ার পরে পোলাপানে কইতেছিল চালতে পারেন না খাইবে, চালতে পারেন না রেডি করা হয়ে গেছে। স্বাস্থ্য ভাই রায়হান আবার সবাই বড়কে ভাগ করে দিয়ে দিলে। বিসমিল্লাহ করে সবাই খাওয়ান শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ অনেক স্বাদ হয়েছে চালতে পারেন না। এরকম ছোটখাটো আয়োজন কোনো প্রস্তুতি ছাড়াই আমরা আয়োজন করে হেলাই। আজকে তাইলে এই পর্যন্তই। আমাদের ফার্মের মুরগির বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকে, এবং ফেসবুকে ভিডিও দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ।